নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কাঁচা লঙ্কার আচার। লঙ্কাগুলো ভালোভাবে ধুয়ে রোদ্রে 1 ঘন্টা শুকিয়ে নিয়েছি। তারপর এভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যাতে লঙ্কার গায়ে একটু জল না জমে থাকে। এবারে আমি লঙ্কাগুলো কেটে নেব। এভাবে আমি মাছ বরাবর কেটে নেব। শীতকালে খুব সহজেই এই লঙ্কাগুলো মার্কেটে পাওয়া যায়। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি 4 চামচ গোটা মৌরি, গোটা জিরে 2 চামচ, মেথি 1 চামচের মতো, 4 চামচের মতো কালো সর্ষে, আপনারা চাইলে এখানে সাদা সর্ষে ইউজ করতে পারেন। কয়েকটা গোলমরিচ নিয়েছি, যাতে একটু ঝাল ঝাল হয়। তারপর সবগুলো একটু আমি ভেজে নেব। আমার ভাজানো হয়ে গেছে, এটা আমি গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি আমি সরষের তেল। সরষের তেলটা আমি খুব গরম করে ঠান্ডা করে নেব। দেখুন সরষের তেলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এরকম যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। ভাজা মশলাগুলো আমি মিক্সার মেশিনে নিয়েছি, দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, ব্ল্যাক সল্ট আর হলুদ গুঁড়ো। এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দেব কালো জিরে, ভিনিগার। এখানে ভিনিগার দিয়েছি, তাহলে আমার আচারটা অনেক দিন ভালো থাকবে। দিয়ে দেব আমচুর পাউডার, খুব সহজেই মার্কেটে পেয়ে যাবেন। তারপর যেই তেলটা আমি ঠান্ডা করে নিয়েছি সেই তেলটা দিয়ে দেব। সবগুলো একসঙ্গে মিলিয়ে নেব। এবারে মশলাটা আমি লঙ্কার ভেতরে ঢুকিয়ে দেব। এভাবে সমস্ত মশলা আমি লঙ্কার ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তারপর আমি লঙ্কাগুলো একে একে কাচের বয়মে দিয়ে দেব। আর যেই তেলটা আমি ঠান্ডা করে নিয়েছি সেই তেলটা দিয়ে দেব। তারপর আমি কিছুদিন আচারটা রোদ্রে দিয়ে স্টোর করে রাখব। আমার এখানে তেলের পরিমাণটা অনেকটা কম হয়েছে, আপনারা একটু তেলের পরিমাণটা বেশি দিবেন। আর এভাবে ঘুরিয়ে নেবেন, যাতে সমস্ত তেল সমস্ত লঙ্কার গায়ে লেগে যায়।